মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে দোভান থেকে দেউরালি যাওয়ার পথে। সকাল 8:30 বেরিয়ে পড়েছি আপার দোভান থেকে দেউরালির পথে। যত উপরে উঠছি ঠান্ডা ততটাই বেশি। তো আজকের যে ট্রেকটা পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে, আর যেহেতু কালকে চোমরং থেকে দোকান আসার পথে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাগুলো একটু এলোমেলো হয়ে আছে, আর জল থাকার কারণে একটু দেখে দেখে পা দিতে হচ্ছে আর ওপরে উঠতে হচ্ছে। রাস্তা মানে তোমরা তো জানোই নর্মাল রাস্তা নয়, তো তার মধ্যে যেহেতু আবার রাতে বৃষ্টি হয়েছিল, তো যার জন্য সব রাস্তাগুলো ভিজে গেছিলো, কিছুটা স্লিপারিও ছিল। তো এইসব রাস্তার মধ্যে দিয়ে আমাদের সকাল সকাল ট্রেকটায় বেরিয়ে পড়েছিলাম। দেখো সামনের রাস্তাটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা ডিফিকাল্ট এই রাস্তা দিয়ে যাওয়া। তো তার মধ্যে আবার মাঝে মাঝে জল, উপরে বৃষ্টিও ছিল অল্প অল্প। তো দেখো আশপাশটা ভেজা, দেখে বুঝতেই পারছো আমরা যে সকাল 8:30 বেরিয়েছি তখন ঝিরিঝিরি বৃষ্টি ছিল। যেহেতু আমাদের প্রতিদিন একটা ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, তো সেই জন্য কোনো উপায় নেই, আমাদের সকাল সকালই বেরোতে হবে। তো এই রাস্তা দিয়ে আমরা দেখো এইভাবে আসছি, যেহেতু আমাদের পাহাড় রাস্তায় চলা অভ্যস্ত না, তো আমাদের অবশ্যই কষ্ট হচ্ছে। কিন্তু তার সাথে সাথে যে এদিকে পোর্টাররা আছে তারাও দেখবে কত মাল নিয়ে, দেখো পেছনে দেখতে পাচ্ছে পোর্টারগুলো, দেখো কত মাল নিয়ে তারা উঠছে। মানে এক একজনের পিঠে বলা যায় প্রায় 40-50 কেজি করে আছে, তারাও এরকম মাল নিয়ে সব উপরে উঠছে। তো এইভাবেই আমাদের সকাল সকাল পথ চলা শুরু হলো। মাঝখানে একটা ক্যাফে আছে, যে ক্যাফেটার নাম হিমালয়া ক্যাফে, আর এটা একটা স্টপেজ, যার নাম হিমালয়া। দেখতে পাচ্ছ এখানে টোটাল ম্যাপটাও আছে। এখান থেকে পুরো ভিউটা এরকম। চলো তোমাদের আগে সামনে আরো দেখাই। হোটেলটার নাম হচ্ছে ওয়েলকাম টু হিমালয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আজকে আমরা এই হোটেলটায় কফি অর্ডার করেছি, এখানে কফি খাবো, দেন বাকি যারা মেম্বাররা আছে তারাও আসবে, দিয়ে একসাথে কফি খেয়ে আবার রওনা দেবো। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট ও কফি টফি করে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় যেতে যেতে দেখো এরকম একটা সুন্দর ওয়াটারফল, যে ওয়াটারফলটা অ্যাকচুয়ালি অনেক ওপর থেকে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু নিচে যে জলটা বয়ে যাচ্ছে সেটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো তোমরা সেটা দেখো। নিচে যে নদীটা আছে, অনেকে হয়তো জায়গাটার নাম জানো নদীটার, তাও বলে দিচ্ছি। হ্যাঁ, এটাই সেই মদিখোলা নদীটা। তোমরা দেখো কি সুন্দর, আর জলের আওয়াজটা তোমরা একটু ফিল করো। হবে তুমি যদি ওটা করে ঝুলে যেতে পারো।
দেউরালি যাওয়ার পথে ডান দিকে এরকম সুন্দর ঝর্ণা, আর এখানে একটা নদীও দেখা যাচ্ছে যেটার নাম মুদিখোলা। আমরা শুধু ওপরে চলে যাচ্ছি, আর ওপরে যাব, ঠিক ওইখান থেকে আমরা নামতে নামতে ঠিক ফেরার পথে দিকে আসবো। আমরা ঠিক এইভাবেই ওপরের দিকে উঠবো। আজকের পথটা খুব বেশি দূর নয়, আর মাত্র 2 ঘন্টা, কিন্তু হ্যাঁ চড়াইটা অনেকটাই বেশি। আশা করি সামনের রাস্তাটা দেখে তোমরা বুঝতে পারছো। ডোভান থেকে দেউরালিটা যতটা ইজি মনে হচ্ছে ট্রেকে, ঠিক ততটাই টাফ। তোমাদের তাও একবার দেখাচ্ছি জুম করে। ঠিক এরকম যতটা নিচু দেখছো, আরও নিচে ধরে নাও 1000 ফিট নিচ, ডাইরেক্ট খাড়া নামতে হবে। যেহেতু আমরা উঠছি, তাহলে কষ্টের লেভেলটা বুঝতে পারছো তো কোন জায়গাতে আছি। চলো এখন আবার দেখো উপরে উঠবো। আর একটা কথা বলতে চাই, অন্নপূর্ণা বেস ক্যাম্পের ট্রেকিংটা হয়তো অনেকেই বলে 3 দিন আমরা টুকটুক করে হাইটে ঠিক উঠে যাব। প্রথমত অল্টিটিউড মেনটেন করে আমাদের সেইভাবে স্টেইংটাও দরকার, প্লাস এখানে যে লেভেলে চড়াই আছে অত সস্তা নয় বা অত ইজি নয়। তোমাদের কিছু চড়াই দেখাই যেগুলো দেখলে বুঝতে পারবে না একদম। অনেকে ভাবছো কিছু ভিডিও দেখে কিছু ফটো দেখে দারুণ জায়গা, দারুণ সব কিছু, না অতটাও নয়, কিন্তু অনেকটাই চড়াই আছে। আবার দেখো কতটা চড়াই, এরকম চড়াই উঠবে নামবে, এইভাবেই এই ট্রেনিংটা চলবে, বুঝতে পেরেছো? আর কিছুই নেই, শুধু ওপরেই উঠে থাকতে হবে। দেখো আমাদের এক সিনিয়র দাদা কত কষ্ট করছে। দাদা চড়াই কেমন? মারাত্মক। এক ভাই আরেক দাদা যাচ্ছে, আপনারা ঠিক বুঝতে পারবেন কিরকম এখানে সিঁড়িগুলোর হাইট হয় আর কিরকম জায়গায় উঠতে হয়। একটু দেখুন, দেখে একটু আনুমানিক গেস করতে পারবেন যে কতটা হাইট উঠতে হয়। এতটা সহজ নয়, তবে আসতে পারবেন, চেষ্টা করলে আসতে পারবেন। ওই যে দূরে যে টি হাউসগুলো দেখতে পাচ্ছ, ওটাই দেউরালি। আজকে আমাদের ডেস্টিনেশন ওইখানেই। তো দেখাই কীভাবে আমরা দেউরালিটা যাব। ঠিক এদিক দিয়ে, আর এদিকের একবার ভিউটা দেখো, ঠিক এইরকম ভিউ। এইসব ভিউ কি বলবো তোমাদের, আমি নিজেই ভাষাহীন হয়ে পড়ছি। এত সুন্দর জায়গা, কি দারুণ ভিউ দেখো। র্যাকেট খেলবি, তারপরে কাঁপবি। এই ডাক্তার ওখানে যাচ্ছি, আসছি আসছি আসছি। আর 10-15 মিনিটের ব্যাপার, পৌঁছে যাব আমরা দেউরালিতে। তো আজকের ট্রেকটায় সম্পূর্ণ চড়াই ছিল, খুব কম তোমরা এই ভিডিওতে মানে নামতে দেখতে পারবে, শুধু আমরা উঠছি আর উঠছি। তো আজকের ট্রেকটা অল্প হলেও অনেকটাই কষ্টের। একটু পরে গিয়ে রেস্ট নেবো, চলো তারপর আবার আসছি। এরকম ভিউ, আর এই আমাদের হোটেল নিউ প্যানোরামা। আমার দেউরালিতে পৌঁছে গেছি, আর ওয়েদারটা শুধু দেখো, মেঘগুলো কেমন লাগছে দেখো। ফাইনালি আমরা দেউরালি পৌঁছে গেছি। আমাদের টিম, পুরো টিম সবাই একবার হাই করে দাও। ওয়েলকাম টু দেউরালি। চলো এবার দেখা হচ্ছে আমার হোটেলের ভেতরে। 11,000 ফুট হাইটে আছি। এখন করালি কত ফুট? 11,000। অলরেডি 11,000 ফুট। আর আমাদের অন্নপূর্ণার কত বাকি আছে? আর অন্নপূর্ণা 8 কিলোমিটার। কালকে আমরা অন্নপূর্ণা যাবো। আমরা এখন সবাই ফিট, দারুণ ট্রেক করছে সবাই। ও সবার জন্য হাততালি, জোরে হাততালি।
সবচেয়ে আমাদের এজের সবচেয়ে ভালো দারুণ দারুণ ট্রেকার আজকের পর্ব দেউরালি অবধি। চলো দেখা হবে আবার নেক্সট পর্বে।